হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমি বিরিয়ানি কিভাবে করব সেটা। চলো, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইবারে সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকে ফালা ফালা করে নিয়েছি, তারপরে রসুনকে ছাল ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আদাকে, লঙ্কাকে আর মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ছ্যাঁকা ছ্যাঁক করে। এইবারে আবারও চলে যাচ্ছি আলু সেদ্ধর দিকে। আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, কিন্তু আলুটা এতটাই নরম হয়ে গেছে যে বলার মতন নয়। কড়াইটা গরম করতে দিলাম, তেলও দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলোকে ঝপ ঝপ করে ছেড়ে দিলাম। ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ওগুলোকে ভেজে নিতে হবে, একটু সামান্য লাল লাল করে। তার মধ্যে একটু কামধেনু রং দিয়ে দিতে হবে, যাতে একটু কালার হয়, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু কি করব বলো, একটাই আফসোস, আলুগুলো কিছুটা গলেও গেছিলো। তো গলে গেলে আর কী করা যাবে বলো, সেটা তো আর আমার হাতে নয়, আমি খেয়াল করিনি, হয়ে গেছে। তো চলো দেখে নাও। এই দেখো, কামধেনু রং দিচ্ছি, নুনও দিয়ে দিয়েছি, সব তোমার দেখা হয়ে গেছে। তো এবার আমি একটু নাড়িয়ে নেবো, হালকা হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, কারণ ওগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে যদি আমি বেশি করে নাড়াতে যাই তাহলে আর কেউ খেতে পারবে না, ওই আলু ছাড়াই বিরিয়ানি খেতে হবে। তাই আফসোস, তাই হালকা হালকা করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। চলো তোমরা দেখে নাও। এবারে আলুগুলোকে আমি একটা একটা করে ঝুড়িতে তুলে নিয়েছি, আলতো আলতো হাতে আস্তে আস্তে করে আলুগুলোকে তুলে নিয়েছি। কারণ আস্তে আস্তে যদি না তুলি এদের অবস্থা ভীষণ শোচনীয়। এবার আমি মাংসের দিকে চলে গেছি, ওদিকে যাব, আবার একটু মশলা গরম করতে হবে। তাই জন্য আমাকে কড়াইতে সব দিয়ে দিতে হবে, সাজিরা, সামরিচ, তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এইবারে আসবে কি, এবার জায়ফল, জয়িত্রী সব চলে এসেছে, দেখেছো তো? দেখো, সব দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। একটু যখন গরম হবে, ভালো করে না গরম করলে ওদেরকে তো পিষতে পারবো না, তাই না? তাই ওদেরকে ভালো করে আগুনে তাওয়াতে একটু গরম করে নিচ্ছি। এমনি তো ঠান্ডা পড়েছে, ওদেরও তো শীত করে, তাই ওদেরকে একটুখানি ভালো করে ঠান্ডা থেকে গরম করে নিচ্ছি। ঠিক আছে, একদম ভালো করে ওদেরকে নাড়িয়ে চাড়িয়ে ওদেরকে ছালগুলোকে গরম করে নিলাম। একটু গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে দেখ সব রেডি করে নিয়েছি। এবার ওদেরকে ঘোরাবো, ঘুরিয়ে এই বার করে নিয়েছি। এবার মাংসগুলো ছেড়ে দিয়েছি, ভালো করে মাংসগুলোকে ভাজা করছি। আর লেগ পিসগুলো ছাড়তে না আমার ভীষণ ভালো লাগে, তাই আমি আগে লেগ পিসগুলোই ছাড়ছিলাম। চলো মাংসগুলো টপার টপ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কারণ ছাপাছাপ রান্না করতে হবে, কারণ বিরিয়ানি বলে কথা। নুন দিয়ে দিয়েছি কিন্তু। এবার নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়া চাড়া দিতে দিতে এদের এপিট ওপিটে তেল লেগে যাবে, ভাজাও হয়ে গেল ঝপঝপ করে। এবার চলে আসবো মশলায়। দেখো, এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু পেস্ট সব কিছু দিয়ে দিলাম ঢেলে, কারণ ওদের তো শীত করছে, তাই জন্য ওদের জামা কাপড় পরাতে হবে। তো রসুন পেঁয়াজটাই আপাতত ওদের জামা কাপড়। তো দেখো, ভালো করে জল দিয়ে ধুয়ে ধায়ে আমি একটু ঢেলে দিলাম, একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে। তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, খুন্তি দিয়ে এপাশ আর ওপাশ, এপাশ আর ওপাশ, মানে এপাশ ওপাশ না করলে ওদের ভালো করে জামাগুলো পরানো হবে না। কারণ ওদের শরীরের সাথে মশলাটা আষ্টে পৃষ্ঠে যাতে লেগে যায়, তাই জন্য আমি খুন্তি দিয়ে একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ, ভালো করে দেখো কিভাবে এপাশ ওপাশ করতে হয়। এবারে দেখো কষে এসেছে, হালকা কষে এসেছে, কিন্তু কষাতে তো হবে। তো হতে থাকো, খুন্তিটা একটু নাড়িয়ে আমি ঢেকে দেবে রেখে দিলাম। এবার ফুটছে। এবার কি হয়েছে, আমার ভীষণ খিদা পেয়ে গেছে। এই দেখো, আমি পাশে ভাত খেতে বসেছি। আমার এত খিদা পেয়েছে বলার মতো না, কারণ আমি এটা না দুপুরবেলা করছিলাম, জানো তো, কারণ আমার একটু বেয়ান হচ্ছিল। এবার দেখো, জায়ফল, জয়িত্রী মশলাগুলো যে আমি করে রেখেছিলাম ওগুলো একটু ছিটিয়ে দিলাম ওদের গায়ের ওপর। ওদের গায়ের ওপর একটু ছিটিয়ে দিলাম যাতে সুগন্ধি বেরোয়। এবার দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, যাতে আরও সুন্দর গন্ধ বেরোয়। ঠিক আছে, দেখেছো গোলাপ জলটা কীরকমভাবে দিয়ে দিলাম। এইবার আমি আসবে কেওড়া জল। কেওড়া জলের গন্ধে মাংসগুলো তো একদম মাতামাতি করতে আরম্ভ করে দিল। দেখো, এই বেরোচ্ছে না হাত দিয়ে, কিন্তু দিতেই হবে, বেশি দিলে আবার খাওয়া যাবে না, এই এক মুশকিল। তো দিয়ে দিয়েছি। এবার দেখো আতর দিচ্ছি, আস্তে এর ওপর করে মিষ্টি আতর টুপ করে টেলে দেবো। দেখো, পড়ছে না হচ্ছে, কিন্তু টুপ করে পড়ে যাবে।
রিক্সের ব্যাপার না, বেশি পড়ে গেলে হবে না আবার। এবার তাদেরকে দিয়ে যাতে একটু ভালো সুগন্ধি হয় সেই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে, একবার এপাশ একবার ওপাশ। দেখো ভালো কষে এসেছে, দেখেছো কালারটা। এবার আমি তুলে নিচ্ছি দেখো মাংসগুলো একটা একটা করে, কারণ গ্রেভিটা কিন্তু আমাকে আলাদা রাখতে হবে। এই মাংসগুলোকে আমি একটা 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 করে সুন্দর করে থালায় তুলে নিয়ে সাজিয়ে নেব। পুরোটা দেখো, এই মাংসটা দেখেই যেন তোমাদের জিভে জল না চলে আসে, এখনো কিন্তু বাকি আছে, ঠিক আছে। দেখো আমি গ্রেভিগুলো তুলে নিয়েছি, এই দেখো বাটিতে গ্রেভি। এবার আমার জল দেওয়া হয়ে গেছে। এবার কি কি দিয়ে দিলাম দেখো, গরম মশলা যা যা থাকে সব দিয়ে দিয়েছি একটুখানি, কিন্তু ভালো করে দেখবে। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর কিন্তু আমি এক ফোঁটা তেল দেবো, কারণ ভাতটা যাতে একের সঙ্গে একে না লাগে। এখানে দেখো আমার সব কিছু যখন হয়ে গেছে, এবার আমার সাজানোটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে আমি জানি না, একটার পিঠে একটা চাপিয়েই গেছি। সে ওদের হয়তো লাগছে, কেন কার পিঠে কাকে বসিয়েছি আমার এখন মনে নেই। আলুরও ব্যথা লাগতে পারে, মাংসেরও ব্যথা লাগতে পারে, কিন্তু বুঝতে পারছি না কার কী হয়েছে। কিন্তু আমি একজনের ঘাড়ে একটা চাপিয়েই গেছি। তোরা তো আগে সাজ সুন্দর করে, শীতের রাত সবাই সবার গায়ের মধ্যে ভেসে থাকলে তো একটুখানি ভালোই হয়, তাই ওদেরকে একটু আস্তে পিষ্টে ভালো করে সাজিয়ে দিলাম সুন্দর করে। দেখেছো কিরম লাগছে? আমার তো মনে হচ্ছে ঝ্যাকাস লাগছে। তোমাদের কিরম লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলো, প্লিজ বলো, কিন্তু ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো। এমন নয় যে ভালো লাগলেই বলবে আর খারাপ লাগলে বলবে না, ঠিক আছে। দেখো পরপর সাজানো হচ্ছে, কিন্তু যদি তোমাদের ইচ্ছে করে হাতা নিয়ে আর একটা থালা নিয়ে বসে পড়ো, টপা টপ তোলো আর খেয়ে নাও, কোনো ব্যাপার না। দেখেছো মাংসের পিসগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যেন মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই। এবার দেখো এখানে টক দই, দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিষ্টি আতর সব মেশানো আছে। এগুলো আমি পুরো চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। দেখেছো ভালো করে না ছিটিয়ে দিলে তো তৈরি হবে না, তাই না। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপে বসাবো, কিন্তু আমি কিন্তু জলে বসাইনি এটা, ঠিক আছে। ডাইরেক্ট আমি এটা গরম করে নেব, তারপর এটাকে আমি তাওয়াতে বসাবো। একবার চাটুকে গরম করবো আর হাঁড়িটা বসিয়ে দেবো। দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু দেখো আর ভালো করে বলো যে কেমন হয়েছে। আর নতুন নতুন এরকম ভিডিও থেকে আমার চ্যানেলটা